তিনটে বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমকে ঘিরে সল্টলেক বিধাননগর কলেজের সামনে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় তুমুল বচসা, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। ঘটনার সূত্রপাত বিজেপির টেন্টের মধ্যে নাকি জোর করে তৃণমূল নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। এরপর পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রথমে মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ প্রশাসন, কিন্তু সেটিতেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আর উপস্থিত হন রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া, বিধাননগরের বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায় এবং রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। ভোট গণনার আগে এই ঘটনাকে কেন্দ্র করে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের এতে এলাকা ছিল, ওরা এসে বললেন যে এরকম ব্যবহার করে এরা খুবই হাল্লা করছিল। আমরা এসে বললাম যে এরকম ধরনের কথা করে ওদের নার্সিমের সাথে কথা হলো, কি প্রবলেম আছে। ওরা বলছে ওদের এখানে ক্যাম্পের সামনে নাকি পতাকা লাগানো, থেকে পতাকা লাগানো খুলো, তোমরা আমাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো খুলে দাও। মানে মিটিং ডেকেছে সিপি সাহেব, সেখান থেকে ঠিক হবে বিষয়টাকে কি করতে হবে, কে কোথায় বসবে সেটা সিপি সাহেব ঠিক করে দেবে। প্রত্যেকে তো একটা করে জায়গা দিতে হবে। একটা কথাবার্তা হয়েছে, হয়ে একটা বিষয়গুলো করা হচ্ছে। এবার আমরা আমাদের কর্মীদের রিস্টেন্ট করছি, ওনাদের নেতৃত্বকে বলা হচ্ছে ওনার রিস্টেন্ট করুন। স্ট্রং রুমের কি অবস্থা রয়েছে? স্ট্রং রুম ঠিক আছে, ওখানে ভিতরে ঢোক আছে, স্ট্রং রুমের সাথে এর কোনো সমস্যা নেই। কি হচ্ছে আর কি, বারবার শুধু মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে। হারের এত ভয়, আচ্ছা এই ভয়ের জন্য কর্মী থেকে কর্মী লড়ানো ভালো। রক্ত যদি ঝরে আপনারও আমারও, কর্মী কিন্তু পশ্চিমবঙ্গে ভারতবর্ষ, তার রক্ত মাটিতে পড়ুক, এটা কোনোদিন চাইনি, আজও চাইব না। এই লড়াই নাই হতে পারত। কারো জিনিস দখল করা তৃণমূলের কাজ, তৃণমূলের নেচার, তৃণমূলের কালচার। এখন টেন্ট চোর হয়ে গেছে তৃণমূল। আমাদের টেন্টে পতাকা বেঁধে নিজের টেন্ট বলছে, লজ্জা পাওয়া উচিত। এত যদি টাকার কমি করে থাকে আমার কাছে আসুক, আমি দিয়ে